এখন পরপর দুটি বিমান দুর্ঘটনার ছবি আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই দেখাবো ওয়াশিংটনের ছবি। ওয়াশিংটনে ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেখানে মাঝ আকাশে বিমানের সঙ্গে সেনার চপারের সংঘর্ষ হয় আর ৬৪ জন যাত্রীকে নিয়ে নদীতে ভেঙে পড়ে বিমান। ওয়াশিংটন বিমানবন্দরের কাছে সেই বিমান দুর্ঘটনা ঘটেছে, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিমানের সঙ্গে সেনার চপারের সংঘর্ষ ঘটে একেবারে মাঝ আকাশে, আর তারপরই ৬৪ জন যাত্রীকে নিয়ে মাঝ নদীতে ভেঙে পড়ে বিমান। ওয়াশিংটনের পর আপনাদের দেখাবো দক্ষিণ সুদানের ছবি, যেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এক ভারতীয় সহ মৃত ২০ জন। টেক অফের ৫ মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। দক্ষিণ সুদানের জুবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। তেল সংস্থার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে রওনা দিয়েছিল বিমান। টেক অফের পরে আচমকা ভেঙে পড়ল সেটি। বিমানে থাকা ২১ জনের মধ্যে ২০ জনেরই মৃত্যু হয়েছে। একদিকে ওয়াশিংটন এবং অন্যদিকে দক্ষিণ সুদান, ভয়াবহ বিমান দুর্ঘটনা। অস্ত্র আইনে গ্রেফতার হলেন ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাস। অনির্বাণ উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, ভাড়ার চুক্তি শেষের পরেও গুদামঘর ছাড়ছিলেন না ডিবাপির কর্ণধার। এ নিয়ে বচসার মধ্যেই তিনি বাড়িওয়ালাকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ। মারধর হুমকির অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি থেকে বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। ধৃত অনির্বাণ দাস উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। মধ্যমগ্রামে বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর বাড়িতে একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ, ১১ মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না ডিবাপি বিরিয়ানির মালিক। ১১ মাস ওভার হওয়ার পরে ওকে বলি তুমি ঘর ছেড়ে দাও, কিছুতে কথা শুনতে চায় না। ওর লেবারদের বলা হয় যে মালপত্র ছড়িয়ে নাও, ওর লেবাররা বলে আমার যে আমি জানি না, মালিকের সঙ্গে কথা বলুন। বাড়িওয়ালার অভিযোগ, গুদামঘর খালি করার কথা বলতে গিয়ে তিনি তৃণমূল নেতার রোষের মুখে পড়েন। মারধরের পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ডিবাপি বিরিয়ানির মালিক তাকে হুমকিও দেন বলে অভিযোগ বাড়িওয়ালার। গালাগালি দিয়ে আমার ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ওর যে স্টাফরা থাকে আমাকে ধাক্কা দেয়, বাঁশ লাঠি তুলে আমার মারতে আসে। ওর যে বডিগার্ড থাকে, বডিগার্ডও এসে আমার ধাক্কা দেয় এবং ওর বডিগার্ডের থাকা পিস্তল আমাকে দেখায় যে আমাকে শ্যুট করবে। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হওয়ায় অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের স্ত্রী। উনি বলছে ঘর দেব, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। তবে অভিযুক্ত তৃণমূল নেতা যে আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন তা পরিষ্কার হয়ে গেছে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতার কথায়। দশমীর দিন আমরা এখানে দেখেছি ওর যে গুন্ডামি, ওর এখানে পয়সালিশগিরি, এত কিছু করে যেভাবে মানুষকে চমকাচ্ছে। কার ধৃত তৃণমূল নেতা ও ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতকে ২ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।